হ্যালো মাই ওয়েস্ট বেঙ্গল কে শের, আমার রসগোল্লা পান্তুয়া মিষ্টি মিষ্টি মাঙ্গুস মাঙ্গুস, অনেক দিনের অপেক্ষা। ম্যাম প্লিজ 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 বলে দিন আমাদের সেকেন্ড সামেটিভের জন্য 5 মার্কসের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট জিওগ্রাফিতে। চল দেখে নেওয়া যাক সেগুলো কি আছে। তার আগে একটুখানি বলে দিই যে এই যে পুরো যে 5 মার্কসের যা কিছু যেগুলো আমি বলছি সেগুলো কোথায় পাবো, সেটা পাবো হচ্ছে পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027 বলে যে ব্যাচটা আছে সেটাতে, যেটা ফ্রিতে এনরোল করবি। এবং আমাদের এখনো পর্যন্ত যারা যারা হোয়াটসঅ্যাপে জয়েন হোসনি, পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027-এর জন্য শুধুমাত্র ডেডিকেটেড যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে সেটাতে জয়েন হয়ে যা। এবার চল দেখে নেওয়া যাক আমাদের চ্যাপ্টার ওয়াইজ। ফার্স্ট যে চ্যাপ্টারটা বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কি কি রয়েছে দেখ। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বর্ণনা করো। কি কি পড়বো এর মধ্যে দেখে নাও। প্রত্যেকটা স্তরের যে বিশেষ বিশেষ পয়েন্টগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখবো। যেমন ট্রোপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলে, স্ট্র্যাটোস্ফিয়ারকে কেন শান্তমণ্ডল বলে। এখান থেকে আমাদের ওজোন লেয়ারটা আমরা দেখবো, হ্যাঁ না, ওজোন লেয়ারটা আমরা দেখবো। এরকম ভাবে প্রত্যেকটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তারপরে কি রয়েছে, বিশ্ব উষ্ণায়নের কারণ প্রতিকার, বায়ুচাপ বলয়টা পড়বো ভালো করে, নিয়ত বায়ু কি এবং নিয়ত বায়ু কিভাবে আমাদের এই যে বায়ু প্রবাহে কি এফেক্ট ফেলছে সেটা দেখবো, হ্যাঁ না, জলচক্রটা দেখবো, ঘূর্ণবাত কিভাবে হচ্ছে সেটা দেখবো, এলনিনোর কারণগুলো দেখবো, সাথে সাথে আমরা দেখবো হচ্ছে লা নিনাটাও দেখবো। এলনিনোটা এবার কিন্তু বেশ ইম্পর্টেন্ট, সুপার এলনিনোটা, এবং বিভিন্ন প্রকারের বৃষ্টিপাত, যেমন হচ্ছে বৃষ্টিপাতের প্রকারভেদ লেখো, এটা কিন্তু আসেই। ঠিক আছে, ওকে। তারপরে আমরা চলে যাচ্ছি বাড়িমণ্ডল চ্যাপ্টারটাতে। দেখো বলছে কি, সমুদ্র স্রোত উৎপত্তির যে কারণগুলো কি, প্রভাব কি, উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মধ্যে পার্থক্য, সমুদ্র স্রোতের উপকারিতা অপকারিতা মানে হচ্ছে ফলাফল, জোয়ার ভাটা উৎপত্তির কারণ, জোয়ারের যে উপকারিতা অপকারিতা কি রয়েছে, সুনামি, দেন হচ্ছে লবণাক্ততা, বা আমাদের সমুদ্র স্রোতের সৃষ্টির যে কারণগুলোর মধ্যে প্রত্যেকটা পয়েন্ট সেগুলো আলাদা করে আমাদেরকে দেখতে হবে। এবার আমরা চলে আসছি হচ্ছে, আচ্ছা এখানে আরো কয়েকটা পয়েন্ট আমি বলে দিই। সেটা হচ্ছে মগ্ন চড়া, শৈবাল সাগর, তারপরে হচ্ছে আমাদের তোর যেরকম হচ্ছে হিম প্রাচীর, হিম শৈল, এই সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 5 মার্কসের জন্য নয়, বাট 5 মার্কসে হয়তো একটা দুটো পয়েন্ট একসাথে জুড়েও কিন্তু দিতে পারে। আচ্ছা, তারপরে বলছে অর্থনৈতিক পরিবেশ যেটা রয়েছে সেটার কি কি কোশ্চেন দেয়, কৃষির বৈশিষ্ট্য, সমস্যাগুলো সমাধান, সবুজ বিপ্লব, তারপরে সেচের গুরুত্ব কি, লৌহ ইস্পাত শিল্পের অবস্থান, তুলা বস্ত্র অবস্থান বা তুলা শিল্প কেন বেড়ে গেছে আমাদের বিশেষ করে পশ্চিম ভারতের, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তারপর তথ্য প্রযুক্তি, পরিবহন ব্যবস্থা, তারপরে পরিবহন ব্যবস্থা যখন পড়ছি তখন এখান থেকে আমাদের জানতে হবে যে ইন্টারনেটটা পড়তে হবে, ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে জানতে হবে। তারপর হচ্ছে জনসংখ্যা বন্টন, এটা তো খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের নগরায়নের কারণ, এগুলো আমরা দেখব। আচ্ছা, এখানে আরেকটা বলে দিই, সেটা হচ্ছে ধান, তুলো, চা, কফি, আখ, এইগুলোর সবগুলোর যে আমরা কি দেখবো, আমরা দেখবো হচ্ছে অনুকূল পরিবেশ, এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাছাড়া যেগুলো একদম সম্ভাব্য স্টার কোশ্চেন যেগুলো আসতে পারে সেগুলোও দেখ দিয়ে দিয়েছি, আশা করি সবই পড়বি। থ্যাংক ইউ সো মাচ। এইগুলো যতটা যতটা পড়াশোনা হয়ে গেছে বা যতটা পড়ে নিয়েছিস আর পড়বি সেটা কিন্তু জানাবি আমাকে কমেন্টে।